হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে হোলির দিন, একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সম্পূর্ণ ব্লগটা সাথে থেকো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরও। আমাদের তো অবশ্যই ভালো লেগেছে, তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এখানে ভয়েস দিচ্ছি কারণ কি প্রচণ্ড মাইক বাজছিল সামনে, একদম মাইক লাগিয়ে দিচ্ছিল বড় করে। তো সেই জন্য মাইকের সাউন্ডে কিছু শোনা যাচ্ছিল না, ওই জন্য এখানে ভয়েস দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সকালে উঠেই, আসলে কি বলতো, সকালে উঠেই অর্ক কিন্তু একচোট কিন্তু রং খেলাও হয়ে গেছে। এবার দেখো ও রেডি হচ্ছে। আর সকালের আবহাওয়াটা এত খারাপ, সত্যি আকাশটা দেখে মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে এবার আর খেলা হবে না। তো অর্ক তো আর মন মানবে না, ও তো অনেক কিছু কিনেছে, তো সেই জন্য ও তো যেইভাবেই হোক খেলতেই হবে। তো ও পার্টনার জোগাড় করছে, দেখো একজন চলে এসেছে, এখন ওকে নিয়ে আর একজনকে ডাকতে যাবে, আবিরকে ডাকতে যাবে। তো এই হচ্ছে সকালে। তো আমরা প্রথমে ভেবেইছিলাম যে আজকে মনে হয় আকাশটা একদম খারাপই থাকবে, কিন্তু বাচ্চাদেরকে তো আর বোঝানোর উপায় নেই। তো ও দেখো অর্ক একদম রেডি রেডি হয়ে মাথায় চুল টুল লাগিয়ে একদম কিন্তু হোলি ওদের কিন্তু খেলা শুরু হয়ে গেছে। তো অন্যবার কিন্তু অর্ক কী করে বলো তো, মানে ওকে রং লাগিয়ে দিলে না ও কেঁদে ফেলতো। তো এবার যাই হোক একটু বড় হয়েছে, এবার আর কান্নাকাটি নেই, এবার কিন্তু ফুল মস্তি করেই ও হোলি খেলছিল। আর এবার দেখো কত সুন্দর একটা জিনিস বের হয়েছে, কি সুন্দর মানে ধোয়ার মতন করে রং, হোলির মতন করে রং উপরে ছিটে যায়। তো দেখতে কিন্তু খুব সুন্দর, লাইটে আগুন জ্বালিয়ে দিলেই কিন্তু হোলির কালার হয়। তো এটা কিন্তু গতবার ছিল না, এটা মনে হয় এবারই বের হয়েছে। জানি না তোমাদের ওদিকে বা অন্য কোথাও বের হয়েছিল, কিন্তু আমাদের এদিকে এবারই প্রথম দেখলাম এই জিনিসটা। দেখো কালারফুল হয়ে যায় একদম পুরো জায়গাটা। আর এদিকে দেখো হোলির দিন একটু খাওয়া দাওয়া ভালো হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো সেই জন্য দেখো এখানে কিন্তু ভালো কিছু দেখতে পাচ্ছ না অবশ্য। তো এখানে দেখো মাংসের জন্য সব কিছু কাটাকাটি রেডি। আজকে খাসির মাংস রান্না হবে। আসলে বাবা খাসির মাংস আনতে পাঠিয়েছে, তো সেই জন্য আমরা কেটে বেছে সব কিছু একদম রেডি করে নিচ্ছিলাম আর কি। আর ওখানে চাল কুমড়োগুলো কাটা দেখলে, যে চাল কুমড়োগুলো ভাজা হবে, মাংস হবে। আর খাসির তেল থেকে জানো অনেকগুলো, খাসির মাংসগুলোর থেকে অনেকগুলো তেল বের হয়েছে। তা তেলগুলো ভাবলাম কিছু বড়া করব। তো আর হাবিজাবি কিছু করব না, কারণ কি দেখো মাংস থাকলে অন্য কিছু করে কোনো লাভ নেই। তো সেই জন্য ওই পর্যন্তই আজকে খাওয়া। তো ওইভাবেই আর একটা পদ ছিল, সেটা হচ্ছে করলে ভেজেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো অর্করা কিন্তু সবাই মিলে বের হয়ে গেল এবার খেলতে। আর আমরা এদিকে রান্না তো সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে যদি তাড়াতাড়ি আকাশটা যদি ভালো হয়ে যায় তাহলে একটু রং তো খেলবই, তাই না? তো সেই জন্য এদিকে দেখো আমার কিন্তু মাংস একদম হওয়ার দিকেই। তো মাংস কিন্তু আমার উথাল পাতাল শুরু করে দিয়েছে। তো তারপর দেখো যখন মাংসটা প্রায় শেষের দিকে, তখন কিন্তু আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছিলো। তো এরপরে আমরা কিন্তু বাবাকে খাওয়ার দাওয়ার দিয়ে, আমরা খাইনি, আমরা না খেয়েই বাবাকে খাওয়া দাওয়া দিয়ে আমরা কিন্তু খেলতে বেরিয়েছিলাম। আসলে প্রথমে খেলতে বেরোয়নি, এই যে বৌদি ও প্রথমে এসেছিলো বাড়িতে রং দেওয়ার জন্য। তো যাই হোক দুই একজন পার্টনার ম্যানেজ হয়ে গেছে, তো কী করবো, তখন আমরা এই কয়েকজন মিলে কিন্তু দেখো ওই বৌদিকে নিয়ে আমরা পাশের বাড়িতে দেখো কাকিমাকে এসেছি রং দিতে। তো কাকিমা প্রথম বলছিল যে আমি রান্না করছি, কিন্তু সেটা তো কোনো বারণ শোনার কোনো ব্যাপারই নেই, আজকে তো বারণ শুনলে হবে না, তাই না? তো সেই জন্য দেখো আমরা কিন্তু একদম ফুল মস্তিতে হোলি খেলা শুরু করে দিয়েছি। তো চলো এবার পরপর আরো কি খেলা হচ্ছে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এরপরে দেখো কাকিমাকে রং লাগিয়ে, তারপরে কাকিমাকে সঙ্গে নিয়ে বৌদিকে নিয়ে পাশের বাড়ি আরেকটা বাড়িতে আরেকটা বৌদিকে রং মাখাতে এসেছে। এই বৌদিও কিন্তু ওই বৌদির সঙ্গে গিয়েছিল আমাকে রং মাখানোর জন্য প্রথমে, কিন্তু আমি তো তখন বলেছিলাম যে না আমি তো রান্না করছি, রান্নাটা করে নিই, 10 মিনিট সময় দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে না 10 মিনিট তো বলেছে, যদি না যাই তখন আবার ওরা চলে আসবে। তো সেই জন্য অত প্যাংসার কি প্রয়োজন, তাই না? অত ঝামেলার দরকার নেই, তার থেকে আমি বেরিয়ে পড়ি। তো সেই জন্য আমিও কিন্তু বেরিয়ে গেছিলাম। তো এই বৌদিদের সামনে এসে দেখি দেখো দাদা একটা সুন্দর একটা ওদের তো দোকানে রং বিক্রি করেছিল, তো এটা নিয়ে এসেছে ও। দেখো এখানে লাগিয়ে দিয়েছে, এই যে তোমাদের দেখো কি সুন্দর লাগছে, কালারফুল একদম ধোয়া, মানে অসাধারণ লাগে দেখতে, জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো অর্করা যেগুলো কিনেছিল ওগুলো তো ছোট ছোট ছিল, আর এটা ছিল অনেকটা বড়, অনেকক্ষণ ধরে হয়েছে। তো এবার দেখো এই বৌদিকে এসে বৌদিকে রং লাগিয়ে দিয়েছি, আর বৌদিকে নিয়ে আমরা সবাই মিলে কিন্তু খেলা আবার শুরু করে দিয়েছি। তো এদিকে আরেকটা বাড়িতে আরেকটা বৌদি ছিল, তো ওরা এখন এখানে নেই। তো ওদেরকে সত্যি খুব মিস করছি, কারণ কি আমাদের পাড়ায় লোকজন কিন্তু খুব কম হয়ে গেছে। কারণ দেখো যত বেশি লোক হয় তত কিন্তু এগুলোর ব্যাপারে কিন্তু মজাটা বেশি হয়। তো যাই হোক ওই বৌদি তো বাড়িতে নেই, এবার যাই হোক কী করবো। তো আমরা এই কয়েকজন মিলে রং খেলেছি। আর এদিকে দেখো হারা ভাই কিন্তু এতক্ষণ আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো এবার গুড্ডি, হারা, তারপরে হচ্ছে আবির, সবাই মিলে দেখো এবার অনেকজন হয়ে গেছি, মোটামুটি ভালোই জমেছিল। আর ওই আমাদের বাড়ির সামনে বলছিলাম না একটা মাইক লাগিয়ে দিয়েছিল, এটা কিন্তু
কিছুক্ষণের জন্য আপাতত বন্ধ ছিল। তো তারপর আবার কিন্তু ফুল মস্তি একদম বিকেল পর্যন্ত কিন্তু ওখানে মাইকটা চলে আর গানগুলো হোলির গানগুলো বাজে। তো আমাদের ওই মাইকেই কিন্তু খুব সুন্দর খেলা হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু বেশ খেলা চলছে আর অর্ককে কোথাও দেখতে পাচ্ছ না তো। তো এর কারণ হচ্ছে অর্ক কিন্তু একদম ওই যে বললাম যে সকাল থেকে শুরু করে দিয়েছিল, কিন্তু অতক্ষণ তো ও বাচ্চা মানুষ অতক্ষণ তো কারণ দুপুর হয়ে গেছে, দুপুরের পর এটা তো অতক্ষণ থাকলে কিন্তু ওর সর্দি লেগে যেতে পারতো। সেই জন্য বললাম যে বাবা তুমি তো অনেকক্ষণ খেলেছো, তো এবার তুমি স্নান টান করে পরিষ্কার হও। তারপর অর্ককে স্নান টান করিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য এখানে অর্ককে দেখতে পাচ্ছ না। তার মানে অর্কর হোলি খেলা কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার আমাদের চলছে। তো এখানে কিন্তু বিশেষত্ব একটা হচ্ছে আমরা এখানে খেলছি তো, আর ওদিকে রাস্তায় যে ছেলে ছোকরারা থাকে ওরা যে খেলে ওদের মানে খেলার ফিনিশিংটা দেয় ওরা কিন্তু কি বলো বিকেলের দিকে কি করে সবাই সবার গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিয়ে মানে সবাই সবার গেঞ্জি ছিঁড়ে দেয়, মানে খালি গা হয়ে একদম উদম নাচ, মানে প্রচণ্ড নাচ হয় লাস্টের দিকে। তো ওটা আমরা দেখার জন্য ওয়েট করছি যে ওই সময়টা কিন্তু দেখতে ভালোই লাগে, কারণ ওটা হচ্ছে আমাদের রং খেলার ফিনিশিং। কারণ ওই ফিনিশিংটা যতক্ষণ না দেখতে পাচ্ছি কিন্তু মস্তিটা কিন্তু ঠিক মতো হয় না। তো সেই জন্য আমরা ওয়েট করছি ওটা দেখার জন্য। আর এদিকে দেখো এদিকে আমাদের বৌদি এতক্ষণ ধরে ওদের থেকে বাঁচার জন্য কিন্তু নানা রকম তালবাহানা করছিল আর বলছিল নাকি রান্না হয়নি, বাবাকে খেতে দেবো, মানে একটার পর একটা বাহানা দিচ্ছিল। ভাবছিল যে এই বাহানা দিয়েই হয়তো বেঁচে যাবে, কিন্তু সেটা কি আর হওয়ার আছে। তো সেই জন্য সবাই মিলে জোর করে এসে এবার দেখো বৌদিকে কিন্তু একদম পুরো রাঙিয়ে দিয়েছে। তো কারণ আমরা সবাই এত রং টং মেখে একদম ভূত হয়ে থাকবো আর ও সুন্দর হয়ে বসে থাকবে সেটা তো আর হতে পারে না। তো সেই জন্য সবাই মিলে কিন্তু ওকে ধরে দেখো একদম ভূত পেতনি যাই বলো না কেন সব কিছু বানিয়ে দেওয়া হয়েছে। তো এবার ও আমাদের দলে চলে এসেছে। এবার যখন বৌদি যখন এরকম হয়ে গেল তখন কি করলো, তখন অর্কর বাবা আরেকটা কথা বলতে ভুলে গেছে, অর্ক বাবা মাঝখানে এসেছিল। তা রান্না তখন হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে তুমি খেয়ে চলে যাও একবারে, তো তারপরে আমরা খেলবো। কারণ হচ্ছে অর্কর বাবা এসে মাকে বৌদিকে সবাইকে মানে রং টং দিয়ে প্রণাম টনাম করে গেছে। আমরাও কিন্তু বড়দের সকলেই সবাইকে প্রণাম টনাম করেছি সকালেই। তো অর্কর বাবা সব কিছু করে যখন চলে গেছে তখন বৌদি ভাবলো যে আমি যখন ভূত হয়েই গেলাম তখন একটু ওকে প্র্যাঙ্ক কল করা যাক। তো তখন বৌদি একটা বুদ্ধি বের করে অর্কর বাবাকে একটা প্র্যাঙ্ক কল করেছিল যে বাবা খাওয়া দাওয়ার পর একটু মানে অসুস্থ বোধ করছে, তো তুমি তাড়াতাড়ি চলে এসো। তো অর্কর বাবা ওই কথা শুনে তো হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। যেই না ছুটে এসেছে তো এবার কি করছে সবাই মিলে ধরে অর্কর বাবা কিন্তু তখনই স্নান করে এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে গিয়ে রং ঠং লাগানো ছিল, তো সেজন্য স্নান টান করে পরিষ্কার হয়ে এসেছে। এবার বেচারার কি হবে। তো এবার কিন্তু আর বাঁচার কোনো উপায় নেই, এবার অর্কর বাবাকে আবার কিন্তু সবাই মিলে ভূত বানিয়ে দিয়েছে। তো সেটা কিন্তু সত্যি খুব মজা হয়েছে। তো তখন অর্কর বাবা কিন্তু বোকা হয়ে গেছে যে এটা আবার কেমন হলো, কি প্র্যাঙ্ক কল হলো, এটা কি মানে বোকা বানিয়েছে, ও ভাবতেই পারেনি যে ওইভাবে বোকা হয়ে যাবে। তো আর কি বলতো, রং খেলায় যদি এরকম একটু ফুল মস্তি মানে এরকম একটু কাউকে ঠকানো এইভাবে যদি জোর করে একটু রং লাগানো না যায় তো ঠিক খেলাটা না ঠিক জমে না। তো এবার অর্কর বাবাকে সে টার্গেট করা হয়েছে, অর্কর বাবাকেই সেইভাবে ভূত বানানো হয়েছে। দেখো কিভাবে সবাই যে যা পারছে রং মেখে দিয়ে দেখো পরিস্থিতি কি করে দিয়েছে। তো কি করবে, রাগ করার কোনো উপায় নেই, কারণ আজকে হোলি, সেজন্য রাগটা করলেই বা কে দেখতে যাবে, তাই না। তো এখন অতপর ভূত হয়ে গিয়ে এবার আবার গিয়ে অর্কর বাবাকে স্নান করতে হবে, কিন্তু কিছু করার নেই, কারণ আজকে কিন্তু রাগ করতেও পারবে না, কারণ রাগ কার উপরে করবে, কারণ সবাই মিলেই তোকে রং দিয়েছে। আর তো এখানে আরেকটা কথা বলার আছে, তো অর্কর বাবা তো সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটা যে সত্যিই বোধহয় হচ্ছে বাবা অসুস্থ, সেই জন্য রাস্তায় হচ্ছে দাদাকেও খুঁজে দাদাকেও সাথে করে নিয়ে এসেছে। তো দাদাও কিন্তু হন্তদন্ত হয়ে দুজনে মিলে কিন্তু এসেছিল। তো আমরাও দেখে একটু কেমন অবাক হয়ে গিয়েছিলাম যে মা দাদাকেও সাথে নিয়ে এসেছে। তো সেটা নিয়ে একটু বলছিল যে দেখো দাদাকেও সাথে নিয়ে এসেছে, আমরা কিন্তু ভাবিনি যে এতটা বড় মানে ভাবে নিয়ে নিবে ও। তো যাই হোক দাদাও এসে এটা দেখে দাদাও আর কিছু মনে করেনি। তো এটা নিয়ে কিন্তু প্রচণ্ড হাসাহাসি অনেকটাই মজা হয়েছে। আর এদিকে তোমাদেরকে যে বলছিলাম যে রং খেলার ফিনিশিং, তো আমাদের কিন্তু ফিনিশিং টানার সময় হয়েই এলো। তো এবার দেখো ওই যে বললাম যে রাস্তার মধ্যে গেঞ্জি ছেঁড়ে দেখো সবার খালি গা, সবার গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে আর উদম নাচছে, মানে এত মস্তি করছে ওরা সত্যি এই সময়টা কিন্তু আমাদের দেখতেও কিন্তু ভালো লাগে। আর এখানে মাইকটার সামনে বাঁচতে থাকে। তো চলো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো কিভাবে কি করছে। তো দেখো তারপর সব রং টং খেলে স্নান টান করে এবার কিন্তু একদম শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার হয়ে গেছি। তো আজকের হোলি স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকে এই পর্যন্তই, টাটা।